আমরা একটা অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ গোপালগঞ্জ সদর থানা আমাকে পাঠিয়েছেন। এই এসএ পরিবহনে এসে যেগুলো অভিযোগকারী বলছেন যে এগুলো নকল সিগারেট, আমরা এগুলো জব্দ করে থানায় নিয়ে যাচ্ছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের যেরকম বেনসন, লাকি স্ট্রাইক, ডার্বি, রয়্যালস এরকম নকল সিগারেটের আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। মার্কেটে দেখার পরেও মাঝে আমরা কাস্টমসে কমপ্লেন করি। কাস্টমস এই এসি পরিবহন থেকেই প্রায় 12 কার্টন সিগারেট জব্দ করে নিয়ে যায়। এরপরে আবারও একটা মনে করেন কিছু লোক কয়েকটি সংঘবদ্ধ চক্র এই জিনিসটা করতেছে। তা আমরা এই ধরার জন্য চেষ্টা করতেছি। তা গোপন সংবাদের ভিত্তিতে আজকে সকালবেলায় আমরা এই জায়গা থেকে জানতে পারি যে এই জায়গায় কিছু নকল পণ্য আসছে। পরবর্তীক্ষণে আমি থানায় কমপ্লেন করি এবং ভ্যাট অফিসে যোগাযোগ করি, ভ্যাট কাস্টমসে যোগাযোগ করি। কাস্টমস হচ্ছে আজকে বন্ধ। তা থানায় কমপ্লেন অভিযোগ দায়ের করে থানার থেকে এখন এই যে পুলিশে এসে আপনারা দেখছেন যে ডার্বি, তারপরে হচ্ছে স্টার, মন্ড, তারপরে অন্য অন্য আরও কিছু সিগারেট এই জায়গা থেকে আমাদের এখানে 5 জনের নামে 6টা বস্তা আসছে। মনে হয় কি মাল ভিতরে আমরা জানি না। এখন সকালবেলা যখন কোম্পানির লোক আসছে, ওরা সোস নিয়ে আসছে, দেখি খুলছে, দেখছে এখানে যে আমাদের সামনে খোলার পরে সোস নিয়ে দেখছে যে ভিতরে সিগারেট আছে। আমরা দেখার পরে বুঝতে পারছি যে এখানে সিগারেট আছে। আসলে ভিতরে কি আছে সেটা আমরা আগে জানতাম না। এখন এই মালগুলা থানায় নিয়ে গেছে, জব্দ করছে। তাই এই জায়গায় আপনারা যেটা দেখছেন 71,000 টাকার মতো সিগারেট আছে। বাজার মূল্য প্রায় 5 থেকে 6 লাখ টাকা। হ্যাঁ, অবৈধ তো মনে করেন এই জায়গায় যে একটা আছে বিদেশি সিগারেট, এটা তো অনুমোদনই নাই। সকালে মনে করেন সরকারের আপনার দিচ্ছে না, মানে ভ্যাট দিচ্ছে না এরা, ঠিক আছে প্রথমত। দ্বিতীয়ত আমাদের ব্র্যান্ডে আছে রয়্যালস এবং স্টার, ডার্বি এবং স্টার, এগুলোর ব্র্যান্ড রোলগুলো দেখেন আপনারা, কাস্টমার্সের লোককে চেক করে দেখেন, তারা বলবে যে দেখলে পরে বুঝবে যে এটা নকল সিগারেট।